মায়েদের খুব কষ্ট হচ্ছে রোদ্দুরের মধ্যে, ভাই বোনেদের সকলের। আপনারা জানেন গত 10 বছরে এই অঞ্চলে এসছে উন্নয়নের জোয়ার। এলাকার কাঠামোটাই পাল্টে গেছে, যোগাযোগ ব্যবস্থায় আমূল উন্নতি হয়েছে। অনেক রাস্তা, বরাকর পুরুলিয়া রাস্তা, কাঞ্চনপুর উদয়পুর সিন্ধুপুর পাথরগোড়া রাস্তা, লাইরা পাড়া চেলিয়ামা রাস্তা, রঘুনাথপুর চন্দনকিয়ারি রাস্তা, পাশেই রঘুনাথপুর 25,000 একর জমির ওপরে তৈরি হচ্ছে জঙ্গলমহল সুন্দরী শিল্পনগরী, যাতে 25,000 কোটি টাকা, এখানে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এবং মনে রাখবেন, এই 72,000 কোটি টাকা বিনিয়োগ হওয়া মানে এখানে লক্ষ লক্ষ ছেলের কর্মসংস্থান তৈরি হবে। রঘুনাথপুর এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল শহর, ইন্ডাস্ট্রিয়াল টাউন হচ্ছে। ডানকুনি ফ্রেট করিডর থেকে শুরু করে, অথবা যদি বলেন উল্টো দিক থেকে অমৃতসর, বরাকর, পানাগড়, বরজোড়া, রঘুনাথপুর, এই অঞ্চল ঘিরে আমাদের যে জঙ্গলমহল শিল্প সুন্দরী কর্মনগরী তৈরি হচ্ছে, তাতে 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের এখানে কাজ করা হবে, কাজকর্ম হবে। আগে এখানে পূর্ণ ছিল, পূর্ণকে ধন্যবাদ যে সে আজকে এখানে মিটিংয়ে এসছে। এখানে দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের। পাড়া রঘুনাথপুর অঞ্চলে, তোমরা এত কথা বলছো কেন ভাই? এই ডান দিকের এত কথা কেন বলছো? আর কাউকে বসাতে হবে না, ছেড়ে দিন। এই যে ভলেন্টিয়ার্সরা ছেড়ে দিন, কাউকে বসাতে হবে না, যে যার মতো দাঁড়িয়ে থাক। পাড়া রঘুনাথপুর অঞ্চলে 3টে পানীয় জল প্রকল্প হয়েছে, বসানো হয়েছে 33,000 টিউবওয়েল। আপনারা জানেন, আমরা যখন ক্ষমতায় আসি এই জেলায় মাত্র 19% লোক জল পেত, আর আজ 150 কোটি টাকা দিয়ে 19টা প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। জাইকা জল প্রকল্প একটু দেরি হচ্ছে। জাইকাকে 7 বছর ধরে আমরা চেষ্টা করছি। জাইকা মানে আমাদের গভর্নমেন্ট নয়, জাপান গভর্নমেন্ট। জাপান গভর্নমেন্টের সাথে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি অনুযায়ী 2 বছরে করার কথা ছিল, কিন্তু জাপান টাইম নিতে নিতে আজকে এতটা দেরি করেছে। আর 1 বছরের মধ্যেই জাইকা জলের প্রকল্প হয়ে গেলে, মনে রাখবেন, পুরুলিয়ায় 22 সালের মার্চ মাসের মধ্যে আর 1 বছরের মধ্যে 5টি ব্লক ও পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় 8 লক্ষ মানুষ জলের কানেকশন পাবে। নেতুরিয়াতে নেওয়া হয়েছে রায়বাদ নলবাহিত ওয়াটার সাপ্লাই স্কিম। বলরামপুরে আছে পানারদ্দা ওয়াটার সাপ্লাই স্কিম, আরশা ওয়াটার সাপ্লাই স্কিম, বাগমুন্ডিতে মার্বেল লেক ওয়াটার সাপ্লাই স্কিম। এটা সম্পূর্ণ হলে অযোধ্যায় 3,000 আদিবাসী 7 কোটি 60 লক্ষ টাকা খরচ করে জল পেয়ে যাবে। এই প্রকল্পগুলো হয়ে গেলে আগামী 1 বছরের মধ্যে পুরুলিয়া জেলার 50% মানুষের কাছে জল আমরা পৌঁছে দেব। বাদবাকি যেটুকু থাকবে সেটাকেও আমরা করে দেব। একদিকে শিল্পনগরী, লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান,
অন্যদিকে আমরা একটা জল স্বপ্ন প্রকল্প করছি। সেই প্রকল্পটা কি? পুরুলিয়ায় আপনারা জানেন অনেক শুকনো জমি, খরা জমি, ধান হয় না জমিতে, চাষ হয় না, মৎস্য চাষ হয় না, জল নেই, সেচ হয় না। তাই আমরা কি করেছি? আমরা 25,000 হেক্টর জমি বেচেছি, যে জমিগুলোতে জীবনে কোনোদিনও চাষ হতো না, কোনোদিনও মাছ চাষ হতো না, কোনোদিনও ধান চাষ হতো না, কোনোদিনও গাছ পুঁততো না। সেই জমিগুলোতে আমরা 58,000 টাকা, কোটি টাকা খরচা করে আমরা, মনে রাখবেন, আমরা এখানে জল স্বপ্ন প্রকল্প করছি এবং আমরা এখানে মানুষকে রেহাই দিতে মাটির সৃষ্টি পরিকল্পনার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করে দেব। জল কষ্টের হাত থেকে মানুষকে রক্ষা দেওয়ার জন্য নেতুরিয়া সহ জেলার 10টি ব্লকে 75 কোটি টাকা দিয়ে 500টি সোলার বেসড, পাওয়ার বেসড ছোট জল পানীয় সরবরাহ করা হয়েছে। টাউনগুলোতে জল দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আগে কি ছিল? রূপসী বাংলা, পুরুলিয়ার রূপ রূপসী, কিন্তু শুকনো, করকরে, খড়খড়ে, জমিগুলো শুকনো, শুধু ধুলো, কিচ্ছু পাওয়া যায় না। সেই জন্য আস্তে আস্তে পুরুলিয়া জেলাটাকে, বাঁকুড়া জেলার কিছু অংশকে, মেদিনীপুর পশ্চিম জেলার ঝাড়গ্রামের ওদিকের কিছু অংশকে নিয়ে আমরা মাটির সৃষ্টি পরিকল্পনা করছি। মাটিকে আমরা সৃষ্টি করছি, মাটিকে আমরা জল দেব, মাটিকে আমরা শস্য দেব, মাটিতে আমরা পুকুর ফলাবো, মাটিতে আমরা ধান ফলাবো। এবং এতে 100 দিনের কাজটা দেখবেন হয়তো 200 দিনেরও হয়ে যাবে। মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। পাড়া অঞ্চলের মানুষ, নেতরিয়া অঞ্চলের মানুষ এখন দেখেছেন কত রাস্তাঘাট তৈরি হয়েছে। আগে তো কিছুই ছিল না। আগে আমি পুরুলিয়া আসতাম আর দেখতাম মা বোনেদের মুখগুলো শুকিয়ে গেছে, ভাই বোনেদের মুখগুলো শুকিয়ে গেছে ভয়ে। কখন মাওবাদী বলে ধরে নিয়ে চলে যাবে, কখন বা খুন করে দেবে, কখন বা ছেলে মেয়েরা বাড়িতে আসবে না। আর আজ সেই পুরুলিয়ায় মানুষ শান্তিতে আছে, মাঝিরা শান্তিতে আছে, বাগদিরা শান্তিতে আছে, বাউরিরা শান্তিতে আছে, ভূমিজরা শান্তিতে আছে, আমাদের মাহাতোরা শান্তিতে আছে, মায়েশরা শান্তিতে আছে, লেকটরা শান্তিতে আছে, আমার তাহিলরা শান্তিতে আছে। অনেকের আপনাদের ওবিসিতে নাম আছে, এসসিতে নাম আছে, এসটিতে নাম আছে, কিন্তু আমাদের কাছে খবর আছে, অনেকে আমাকে বলেছে মণ্ডল কমিশনে যাদের নাম ছিল ভারত সরকার সেগুলো বাংলায় ওবিসিতে অ্যালাউ করেনি। আগামী দিন এটা আমরা করে দেব, চিন্তা করবেন না। যাদের নাম নেই তাদের নামটাও আমরা দেখে দেব। আপনারা জানেন মাঝি সম্প্রদায় যারা বাগদি বাউরি সব, আপনাদের আগে আদিবাসীদের জমির অধিকার কেড়ে নেওয়া হতো। জামশেদপুরে, ঝাড়খণ্ডে বিজেপি সরকার আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিয়েছিল। আর আমাদের সরকার, আমি আপনাদের আদিবাসীদের জমির অধিকার ফিরিয়ে দিয়েছি, যে আদিবাসীর জমি কেউ দখল করতে পারবে না। এখানে রাঙামাটি একাডেমি হয়েছে, মানভূমি মাকার একাডেমি হয়েছে, কুর্মি একাডেমি হয়েছে, বাউরি একাডেমি হয়েছে, বাগদি একাডেমি হয়েছে, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ডিক্লেয়ার হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি ডিক্লেয়ার হয়েছে। আপনারা জানেন পঞ্চানন বর্মা থেকে শুরু করে হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে সবার জন্মদিনকে আমরা সম্মানে পালন করি। আর বিজেপির নেতারা এসে বিরসা মুন্ডা বলে অন্য একটা লোকের গলায় মালা দিয়ে চলে যায়। আপনারা জানেন বীর কানহ তার মূর্তি ভেঙে দিয়ে চলে যায়। আমরা একটা একটা করে একটু একটু করে মাটি জোগাড় করে সেই মাটি তৈরি করে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মূর্তিও ভেঙে দিয়ে চলে যায়। আর শ্যামাপ্রসাদ মুখার্জির ডিএনএ টেস্টের কথা বলে বাঙালিদের।
আজকে বলি শ্যামাপ্রসাদ মুখার্জির ফটো আপনাদের পার্টির কর্মীরা পুড়িয়ে দেয়, লজ্জাও করে না। আর বিজেপি পার্টিতে মেয়েদের কোনো সম্মান নেই। বড় বড় এক পাতা করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। বল কি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? বলো 15 লক্ষ টাকা করে দিয়েছ, সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পেয়েছেন মা ভাই বোনেরা, পেয়েছেন। ওটাও যেমন মিথ্যে ভাওতা, এগুলোও মিথ্যে ভাওতা। বিজেপিকে বিশ্বাস করবেন না, ওরা বিশ্বাসঘাতকের দল, ওরা মির্জাফরের দল, ওরা হচ্ছে গদ্দারের দল, ওরা দানবদের দল, ওরা দস্যুদের দল, ওরা গরিব মানুষের দল নয়। দেখে আসুন উত্তরপ্রদেশে কি অত্যাচার চলছে, যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তাদের ওপরে। যান গিয়ে দেখে আসুন, কোনো বিচার পায় না, মেয়েরা বেরোতে পারে না। আমাদের মায়েদের তো আমরা প্রণাম জানাই, কত সম্মান জানাই। আজকে আমি এখানে এসছি কেন জানেন? আমাকে অনেক মেরেছে, মাথায় মেরেছে, কোমরে মেরেছে, হাতে মেরেছে, পেটে মেরেছে, চোখে মেরেছে, পাটা বাকি ছিল সেটাও জখম করেছে। আমাকে ভয় পাচ্ছিল বলে ভাবছিল ইলেকশনে মমতা ব্যানার্জি বেরোলে বিজেপি গোহারা হারবে, তাই ওর পাটাকে জব্দ করে দে। কিন্তু ওরা জানে না যে আমি ভাঙি তবু আমি মচকাই না। আমার একটা পা খারাপ হলেও আমার মা বোনেদের দুটো পা দিয়ে আমি আজকে হেঁটে বেড়াচ্ছি। আমি মা বোনেদের দুটো পা দিয়ে আমি আমার সম্মান রক্ষা করছি। আপনারা জানেন মা ভাই বোনেরা, কন্যাশ্রী হয়েছে, আমরা বলেছিলাম করব, করেছি। ওরা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, 1 টাকাও দেয়নি। আমরা বলেছিলাম রূপশ্রী করব, করেছি। আমরা 60 বছর বয়সে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের 1000 টাকা করে দিচ্ছি, আমরা করেছি। আমরা কৃষকদের জন্য 6000 টাকা বছরে দিই, আমরা করেছি। আমরা ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল দিই, আমরা করেছি। আমরা 12 ক্লাসে উঠলে 10,000 টাকার স্মার্টফোন কিনে দিচ্ছি, আমরা করেছি। সেই টাকাটা তার অ্যাকাউন্টে যাচ্ছে। আমরা কাস্ট সার্টিফিকেট দিচ্ছি, আগে বলতো 1950 সালের সার্টিফিকেট দাও, আমরা সহজীকরণ করে বলে দিয়েছি বাড়িতে একজনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সবাই 7 দিনের মধ্যে পাবে, তাকে ঘুরে বেড়াতে হবে না। আমরা 25 লক্ষ কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারে করেছি। মা বোনেরা খাদ্যসাথীর রেশন পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আগামী দিন, আগামী 2 মাস থেকে পর থেকে আমরা আপনার দুয়ারে দুয়ারে, দরজায় দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়ে আসব। আপনারা বিনা পয়সায় রেশন চান, দুয়ারে দুয়ারে রেশন চান, তাহলে তৃণমূল কংগ্রেসকে, জোড়া ফুলকে, আমাকে ভোট দিতেই হবে বন্ধু। মা বোনেরা আমার হাত খরচা পান না, যারা ঘরে কাজ করেন, বাইরেও কাজ করেন, কিন্তু নিজের কিছু পান না, সবটাই সংসারে খরচা করতে হয়। এটাই মা বোনেদের সম্মান, এটাই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার। এবার আমাদের সরকার জিতলে শিডিউল কাস্ট মা বোনেদের, ট্রাইবদের 1000 টাকা করে হাত খরচা দেবে মাসে, আর জেনারেল কাস্টও 500 টাকা করে পাবে। কৃষক বন্ধুরা যারা 6000 টাকা করে এখন পান 1 একর জমিতে, আর ক্ষেত মজদুর আর প্রান্তিক চাষিরা 3000 করে পান, তারা আগামী 2 মাস বাদে আমাদের সরকার আসলে 6000 টাকার বদলে 10,000 টাকা পাবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনা করবার জন্য বাবা মার কাছে আর চাইতে হবে না। আমরা 10 লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট তার নামে করে দেবো, 4% ক্রেডিটে। সে বিদেশে যাবে, সে দেশে পড়াশুনো করবে, সে যেখানে ইচ্ছে পড়াশুনো করবে। 10 লক্ষ ব্যাংকের ক্রেডিট কার্ড এক একটা ছেলে মেয়ের পকেটে থাকবে, তার থেকে সে খরচা করবে। আর মনে রাখবেন, এর জন্য কাউকে জামিন দিতে হবে না।
আমরা স্টেট গভর্নমেন্ট জামিনদার। আমরা ডবল টিচার রিক্রুট করব যাতে অনেক টিচার অ্যাপয়েন্টমেন্ট পায়। আমরা মেডিকেল কলেজ আরও তৈরি করব, মেডিকেল ডাক্তার নেব, প্যারামেডিক্যাল স্টাফ নেব, নার্স নেব। আমরা 100 দিনের কাজকে আরও বাড়াবো। আমরা জায়গায় সব বাড়িতে বাড়িতে যাতে জলের ব্যবস্থা হয় তার ব্যবস্থা করব। 75% ইউনিট যারা বিদ্যুৎ নেয় 3 মাসে তাদের কোনো ভাড়া দিতে হয় না। আগামী দিনেও মনে রাখবেন সুলভে বিদ্যুৎ আমরা করে দেব। 5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য এবং 5 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে আলাদাভাবে। কয়েক কোটি চাকরি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে হয়েও, মাটির সৃষ্টিতে হয়েও। 50% বেকারি আমরা কমিয়েছি, আরও 50% বেকারি আমরা কমিয়ে দেবো। দারিদ্রতা আমরা 35%-এ নামিয়ে এনেছি, আমরা এটাকে 5% করে দেব। আমরা দারিদ্রতাও রাখতে দেবো না। আমরা বিনা পয়সায় খাদ্য দেব। স্বাস্থ্যসাথী কার্ড করেছেন? স্বাস্থ্যসাথী কার্ড মা বোনেরা করেছেন? যারা করেননি তারা করে নেবেন। আবার আগস্ট সেপ্টেম্বরে দুয়ারে সরকার আসবে আপনার ঘরের সামনে, করে নেবেন। তা নাহলে বিডিও অফিসে গিয়ে করে নেবেন। স্বাস্থ্যসাথী কার্ড পেলে 5 লক্ষ টাকা বছরে চিকিৎসার জন্য পাবেন। আর এই 5 লক্ষ টাকায় এমনকি মা বোনেরা তার বাবা মাকেও ট্রিটমেন্ট করতে পারবেন। আর এটা মেয়েদের নামে গার্জেন, মেয়েরাই হচ্ছে এই কার্ডের গার্জেন, তারাই সংসার দেখবে, তারাই চিকিৎসা করাবে। এরকম অনেক কাজ করা হয়েছে, আরও আমরা আগামী দিন করব। আপনারা দেখেছেন আমাদের সরকার ধামসা মাদল থেকে শুরু করে, ছৌ নাচ থেকে শুরু করে, ঝুমুর উৎসব থেকে শুরু করে, ভাদু উৎসব থেকে শুরু করে, করম উৎসব থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, কালী পূজা থেকে শুরু করে, ঈশ্বর আল্লাহ তেরে নাম থেকে শুরু করে, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা থেকে শুরু করে, জাহের থান বাঁধিয়ে দিচ্ছি আমরা, মাঝের থান বাঁধিয়ে দিচ্ছি আমরা। তপশিলীদের জন্য 60 বছর বয়সে প্রত্যেকে 1000 টাকা করে এখন বার্ধক্য ভাতা পাচ্ছেন। সব তপশিলি পরিবার, সব আদিবাসী পরিবার। আর আগামী দিন থেকে মনে রাখবেন বিধবা ভাতার জন্য কাউকে ভিক্ষে চাইতে হবে না। 18 বছর বয়সেও যদি কেউ বিধবা হয়, সে 18 বছর বয়স থেকেই সবাই বিধবা ভাতা পাবে, কেউ বাদ যাবে না। সুতরাং এই কাজগুলো আমরা করতে চাই, কিন্তু এই কাজগুলো করতে গেলে মনে রাখবেন এটা দিল্লির সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকার। আগের বার পুরুলিয়ার এমপি জিতে পালিয়ে গেল, না দিল 15 লক্ষ টাকা। আবার ইলেকশনের আগে আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, ঝাড়গ্রামের প্রার্থী বলছে ইলেকশনের আগের দিন আসিস খরচা দিয়ে দেবো, ভোটের খরচা দিয়ে দেবো। বুঝুন, এই হচ্ছে এদের চরিত্র। ইলেকশনের আগে আসবে, কাউকে 500 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে 1000 টাকা দিয়ে বলবে টাকাটা নে আর বিজেপিকে ভোটটা দে। টাকাটা আপনার টাকা, বিজেপির পিতামহদের টাকা নয়, ওদের দাদা ঠাকুরদার টাকা নয়, এটা জনগণের টাকা, এটা সাধারণ মানুষের টাকা। টাকাটা আপনার। বলবেন করেছিস চুরি কোটি কোটি টাকার, দিচ্ছিস তো মোটে 500 টাকা, আবার ভোট চাইছিস। করেছিস তো কোটি কোটি টাকা চুরি, দিচ্ছিস তো মোটে 5000 টাকা, আবার ভোট চাইছিস। টাকা দিয়ে ভোট দেবেন না, টাকা দিয়ে ভোট দেবেন না। টাকাটা আপনার টাকা, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু টাকা দিয়ে ভোট দেবেন না। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা হঠাৎ বলছে এই গাড়িটা চালাবে, 5 জন মিলে গাড়িটা চালাও, মাসে তোমায় 5000 দেবো। তারপর 1 মাস বাদে কি হবে? 1 মাস বাদে কি হবে? তখন তো পগার পর আর পাত্তা পাওয়া যাবে না। ঝাড়খণ্ডে হেরেছে, এখানেও হারবে, পুরোপুরি হারবে। তাই মনে রাখবেন খেলা হবে। কি মা বোনেরা খেলা হবে, কি ভাই বোনেরা খেলা হবে। মা বোনেরা যে রাধে সে চুলো বাঁধে,
আর মা বোনেদেরকেও আঘাত করলে ওই হাতা খুন্তি নিয়েই মা বোনেরা তেড়ে যান। হাতা খুন্তি ধামসা মাদল নিয়ে তেড়ে যাবেন আর বলবেন চোখ রাঙাবি না, চোখ রাঙাবি না, ধমকাবি না, চমকাবি না, আমরা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেব। বিজেপির নেতা পালিয়ে গেছে, ভোট নিয়ে বিজেপির এমপি পুরুলিয়া ছেড়ে চলে গেছে জামশেদপুরে, থাকেও না এখানে। মনে রাখবেন, এবার থেকে আমরা ঠিক করেছি কারো থ্রুতে কিছু হবে না। দুয়ারে সরকার, দুয়ারে সরকার হবে। আপনি আপনার দরখাস্ত দুয়ারে সরকারে পৌঁছে দেবেন, কারো হাতে দেওয়ার দরকার নেই। কন্যাশ্রী চান, লিখে পৌঁছে দেবেন। বিধবা ভাতা চান, লিখে পৌঁছে দেবেন। খাদ্যসাথী চান, লিখে পৌঁছে দেবেন। বিনা পয়সায় চাল চান, লিখে পৌঁছে দেবেন। কন্যাশ্রী চান, বিনা পয়সায় লিখে পৌঁছে দেবেন। এইভাবে নিজের দরখাস্ত নিজে পৌঁছে দেবেন, যাতে আপনাদের কারোর কাছে ঠকতে না হয়। আর একটা কথা বলি, খেলা হবে। এবং বিজেপি ভাবছিল মমতার তো পায়ে মেরেছি আমরা, ওকে তো চোট করে দিয়েছি, ও তো বেরোতে পারবে না। আমাকে তো চেনে না, আমি এক পা দিয়ে যা শট মারতে পারি না, ওদের পুরো মাঠ থেকে ফাঁকা করে ছেড়ে দেবো। সারা জীবন আমায় অনেক মেরেছে, আমায় এইসব ভয় টয় পাই না, ভয় টয় পাই না। আমি বন্দুকের সাথে লড়াই করার লোক, বন্দুকের গুলি আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। তাই আপনাদের বলে রাখি মা বোনেরা, দয়া করে এবারের ভোটটা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে দেবেন। আমি কয়েকটা কথা এখানকার নেতাদের আর আমার কর্মীদের মনে করিয়ে দেবো, সাধারণ মানুষকেও। ভোটটা আপনার গুরুত্বপূর্ণ অধিকার। কেউ যদি বলে টাকা দিচ্ছি, ভোট না হলে দেখবো তুই কোথায় ভোট দিচ্ছিস, কেউ কিন্তু দেখতে পায় না, এটা মিথ্যে কথা বলে। প্রথম কথা হচ্ছে, ভোটার মেশিন ভালো করে ক্রস চেক করবেন, 30টা করে ভোট গুনবেন, তারপর আবার দুবার অন দুবার অফ করবেন, তবেই মেশিন চালু করবেন, নাহলে বিজেপি ওর ভোট ভরে রাখবে। দ্বিতীয় নম্বর, যদি মেশিন খারাপ হয়ে যায় তাড়াহুড়ো করবেন না মা বোনেরা, একদিনের জন্য অপেক্ষা করবেন। মেশিন খারাপ হয়ে গেলে মেশিন ঠিক হবে, আবার দুবার করে অন অফ হবে, দেখে নেওয়া হবে ভ্যাপাট মেশিনে ঠিক মতো ভোট পড়ছে কিনা, তবেই কিন্তু ভোটটা চালু করে দেবেন। তৃতীয়ত, ভোট হয়ে গেলে ভোটের মেশিনকে পাহারা দিতে হবে। হয়তো পুলিশ বলতে পারে, দেখুন আমাদের স্টেট পুলিশ ইলেকশনের আন্ডারে, তাহলে দিল্লির পুলিশ কেন ইলেকশনের আন্ডারে থাকবে না? 5টা রাজ্যে যেখানে ইলেকশন হচ্ছে, স্টেট পুলিশ যদি ইলেকশনের আন্ডারে হয়, তাহলে দিল্লির পুলিশও ইলেকশনের আন্ডারে হবে। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে, কেউ পার্শিয়াল হয়ে কাজ করবেন না, ইম্পার্শিয়াল হয়ে কাজ করুন। আর একটা কথা, ভোট বাক্সে পাহারা দেবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, পুলিশের কাজ করবে, ওদের প্রতি আমার ভরসা আছে। কিন্তু আপনারা আপনাদের কাজ করবেন, 1 মাস পাহারা দেবেন। কেউ বিরিয়ানি কিনে এনে বলবে খা, সাথে ঘুমের ওষুধ দিয়ে দেবে, আপনি ঘুমিয়ে যাবেন আর মেশিনটা দখল করে নিয়ে পালিয়ে যাবে। আপনার চায়ে ঘুমের ওষুধ দিয়ে দেবে, বিষ মিশিয়ে দেবে। খবরদার ভুলটা করবেন না। বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে, সেই খাওয়া অনেক ভালো, ডাল ভাত খাওয়া অনেক ভালো, কিন্তু বিজেপির হাতের খাবার খাবেন না, বা অন্য কেউ বললেও খাবেন না। মাথা উঁচু রেখে চলতে হবে। মা বোনেরা জেনে রাখুন, আপনারাই আমার ভরসা, আপনারাই আমার অনুপ্রেরণা। আজকে এক কাগজ বিবৃতি দিয়ে বলতে হয়েছে আমরা চাকরি দেব, চাকরি দেবে? যান আসামের ম্যানিফেস্টো নিয়ে আসুন, বিজেপির রাজ্য, ত্রিপুরার ম্যানিফেস্টো নিয়ে আসুন। চ্যালেঞ্জ করে বলছি, বলেছিল সব টিচারদের পার্মানেন্ট করে দেবে, 10,000কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসামে 14 লক্ষ বাঙালিকে বের করে দিয়েছে। ত্রিপুরায় 5টা সরকারি সংস্থা বেসরকারি করে দিয়েছে, এমনকি গ্রুপ ডির চাকরিও। সরকারি কর্মচারীরা জেনে রাখুন, এত মিথ্যেবাদীর দল কি বলছে, ও তো মিথ্যে কথা, ম্যানিফেস্টো মে বলেগা করেগা নেই, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। কাজেই মা বোনেরা বিজেপি থেকে সাবধান,
স্টেনগান থেকে সাবধান, দানব থেকে সাবধান, দৈত্য থেকে সাবধান, রাবণ থেকে সাবধান, দুর্যোধন থেকে সাবধান, দুঃশাসন থেকে সাবধান। মনে রাখবেন, আমরা মা দুর্গাকে ভালোবাসি, মা কালীকে ভালোবাসি, মহাদেবের পুজো করি, গণপতির পুজো করি, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করি, বিরসা মুন্ডাকে সম্মান করি, জহর থানে যাই, মাঝি থানে যাই, ঠাকুর থানে যাই, সবাইকে আমরা শেতলা মা থেকে শুরু করে, আমরা কামাখ্যা মা থেকে শুরু করে আমরা সবার পুজো করি। তাই যাওয়ার আগে আমি বলবো, মায়ের কাছে প্রার্থনা জানিয়ে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। হিন্দু মুসলমান করবেন না, আমরা সবাই এক। আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু আমার সাথে বিছানায় ঘুমায় একটা বাউরি ঘরের মেয়ে। তার কারণ আমি তাকে নিজের বোনের মতো ভালোবাসি, তাকে আমি মানুষ করি। এইটা হচ্ছে আমাদের ধর্ম। তাই মনে রাখবেন, আগামী দিনও দোল উৎসব আসছে, সবাইকে বলি হোলি হবে, দোল হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধা কৃষ্ণের দোলযাত্রা সবাই শান্তিপূর্ণভাবে করবেন। আমি যদি আমার মা বোনদের বলি, আমি তো মায়ের কাছে প্রার্থনা করলাম, মাগো তোমরা একটু আমাদের সবার জন্য একটু প্রার্থনা করে দাও না মাগো, বিজেপি আমাদের উপর খুব অত্যাচার করছে, তোমরা একটু প্রার্থনা করে একটু উলুধ্বনি দাও, একটু শঙ্খধ্বনি দাও মাগো। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চান, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া। ভাইরা কোথায়? হাতে তালি দাও মাদের। মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিচ্ছে তালি। আগামী দিন খেলা খেলে বিজেপিকে মাঠ থেকে করতে হবে খালি। এমন করে তৃণমূলকে ভোট দিন যে বিজেপিকে মাঠের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিন, একেবারে বোল্ড আউট করে দিন। খেলা হবে, খুন্তি নিয়ে খেলা হবে, হাতা নিয়ে হবে, বেলুন নিয়ে হবে, পাকা নিয়ে হবে, ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে। কি বন্ধুরা, ফুটবল হবে, ক্রিকেট হবে, ছৌ হবে, ধামসা মাদল হবে, হাডুডু হবে, কবাডি হবে, সব হবে। বিজেপি বিদায় নেবে। বলুন চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না। আজকে গ্যাসের দাম কত? 900 টাকা। নরেন্দ্র মোদী সব খেয়ে নিয়েছে। গ্যাসের দাম ছিল আগে 200 টাকা, করে দিয়েছে 900 টাকা। ভোটের আগে বলবে 100 টাকা কমিয়ে দিলাম, আর ভোট যেই হয়ে যাবে আরও 500 টাকা বাড়িয়ে দেবে। তাই বলছি, আমরা বিনা পয়সায় গ্যাস দিতে হবে। বিনা পয়সায় যদি আমরা চাল দিই, তোমাকেও বিনা পয়সায় গ্যাস দিতে হবে। বিনা পয়সায় চাল পাবো আর 900 টাকার গ্যাসে ফোটাবো? কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিনও দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এই একটা অপদার্থের দল। মনে রাখবেন, ব্যাংকে আপনি টাকা রাখছেন, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। যে কোনো দিন বলবে ব্যাংক বন্ধ, তোমার টাকা নেই, বাড়ি যাও। ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, এমটিএনএল বিক্রি করে দিচ্ছে, এইচপিসিএল বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে, সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুধু একটাই কারখানা চালু থাকবে, নরেন্দ্র মোদীর মিথ্যে কথা বলার কারখানা, আর নরেন্দ্র মোদীদের বিজেপি পার্টির জট চুরি করে খাওয়ার কারখানা। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, क्या कैसा है ভোট দো नहीं तो देख लेगा। বল কি দেখবি? ক্যাচ কলা দেখবি? বল তোদের আমরা তোরাই ভয় পাই? ওরা আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই।
আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি মা বোনের কাছে যাই। এটা মাথায় রাখবেন, মা বোনেরাই আমাদের এবার জেতাবে ভাই বোনেদের সাথে নিয়ে, এটা মাথায় রাখবেন। তাই মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। স্লোগান দাও, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট। এই ছাত্রছাত্রীদের গলা কোথায়? কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, এই ধামসা মাদল বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। ধামসা মাদল বাজাও ভাই বোনেরা, আদিবাসী মেয়েরা নৃত্য করুন, ধামসা মাদল বাজান। ধামসা মাদল বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছৌ নাচেতে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই পলাশ ফুলের সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রাঙামাটিতে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রূপসী বাংলায় সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই পাড়া কেন্দ্রে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রঘুনাথপুরে সব ভোট। জোড়া ফুলে সব ভোট, এই সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে সব দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে সব দিন, সকাল সকাল ভোট দিন। জোড়া ফুলে সব দিন, এই ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে, ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে, ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। মনে রাখবেন, এবার আমি বলবো জয় হিন্দ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস, বাংলার গর্ব। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। এবার আমি বলবো বন্দে মাতরম, বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বহিরাগত গুন্ডাদের ভোট দেবেন না, বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার আমার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় পাড়া, জয় পাড়া, জয় পুরুলিয়া, জয় পুরুলিয়া, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া, জয় মা বোনেরা, জয় মা বোনেরা, জয় ছাত্র যৌবন, জয় ছাত্র যুবক, জয় মা মাটুস জিন্দাবাদ। জয় মা মাটি মানুষ মনে জিন্দাবাদ। রাখবেন, যখন কেউ ফোন করবে, আগে আমরা বলতাম কি হ্যালো, এবার বলবেন জয় বাংলা, কেমন আছেন। আর কথা বলা হয়ে গেলে বলবেন জয় বাংলা, ভালো থাকেন। ঠিক জয় আছে? বাংলা। জয় বাংলা জিন্দাবাদ। জয় বাইরের বাংলা গুন্ডাদের জিন্দাবাদ। আসতে দেবেন না তো। বহিরাগত গুন্ডারা ঢুকলে মা বোনেরা হাতা খুন্তি দিয়ে তাড়া করবেন। মা বোনেরা হাতা খুন্তি যে রাধেছে চুলো বাঁধে। আর আমি বলি খেলা হবে, মা বোনেরা ভালো খেলতে পারে, সবচেয়ে ভালো খেলতে পারে। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। আমি আমার মা বোনেদের জন্য একটা ছোট্ট কবিতা লিখেছি। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহে ভরা, ভুল করলে ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, জনম জনম মা যেন মোদের সাথেই থাকে। মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। মাগো আজ আমার মা হারিয়ে গেছে, কিন্তু আমি যখন মা বোনেদের মুখ দেখি আমি মনে করি ওই তো আমার মা দাঁড়িয়ে আছে, ওই তো আমার বোনেরা দাঁড়িয়ে আছে, ওই তো আমার কন্যারা দাঁড়িয়ে আছে, ওই তো আমার ঘরের বউরা দাঁড়িয়ে আছে, ওই তো আমার সমস্ত আত্মীয়রা দাঁড়িয়ে আছে। এরাই তো আমাদের পরিবার, মা মাটি মানুষের পরিবার। মা বোনেরা না থাকলে সংসার চলে না, সমাজ চলে না, কিচ্ছু চলে না। আর ছাত্র যৌবন, চাকরি পেতে হবে, পড়াশোনা করতে হবে। আর বাইরে যারা আছে তাদের ভোট দিতে আসতে বলবেন, চাকরির অভাব হবে না। তারা ভোট না দিলে বিজেপি পরে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দেবে, দিয়ে বলবে তোমরা বাদ, এনপিআর করে বাদ। আমি এনপিআর করতে দেব না, আমি কোনোদিনও কার নাম বাদ দিতে দেবো না। কিন্তু আমাদের ভাই বোনেদের বলুন, বাইরে থেকে ফিরে এসে এখানে থাক, আমি 100 দিনের কাজ করে দেবো, আমি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে কাজ করে দেবো, আমি যেখানে যা পাই কাজ করে দেবো। ওদের বাইরে থাকার দরকার নেই। এখানে সোনা শিল্প হচ্ছে, এখানে জরি শিল্প হচ্ছে, এখানে তাঁত শিল্প হচ্ছে, এখানে লেদার ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক কর্মী চাই আমাদের।
আর এখানে রঘুনাথপুরে আপনাদের তো আমি বলেছি 25,000 কোটি টাকা, 70,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। আর মাটির সৃষ্টি প্রকল্পে আরও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, মেয়েরাও কাজ করবে, ছেলেরাও কাজ করবে। ভালো থাকবেন। আবার যখন আমার পা ভালো হয়ে যাবে আমি আসব, আপনাদের মা বোনেদের পাগুলোকে প্রণাম জানিয়ে যাব। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জহর, জয় তপশিলি বন্ধু জিন্দাবাদ, জয় কৃষক বন্ধু জিন্দাবাদ, জয় কন্যাশ্রী জিন্দাবাদ, জয় ICDS আশা থেকে শুরু করে আমার পুলিশ থেকে